আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা জানবো কিভাবে উচ্চতর অ্যালকেন থেকে নিম্নতর অ্যালকেনে যেতে হয়। তো উচ্চতর অ্যালকেন হিসেবে আমরা প্রথমে নিলাম ইথেন। ইথেনকে আমরা প্রথমে আ ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড এবং সাথে উৎপন্ন হবে HCl। তো ইথাইল ক্লোরাইডকে আমরা আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো অ্যাকুয়াস মাধ্যমে হবে। অ্যাকুয়াস মাধ্যমের সাথে বিক্রিয়া করাবো। তো বিক্রিয়া করলে আমরা পাবো ইথানল এবং সাথে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড। এখন আমরা ইথানলকে জারিত করব। ইথানলকে জারিত করার জন্য আমরা নিব K2Cr2O7 সাথে থাকবে H2SO4 অর্থাৎ এই দুটো থেকেই উৎপন্ন হবে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন আ ইথানলকে জারিত করবে। জারিত করলে আমরা পাবো ইথানেল CH3CHO সাথে উৎপন্ন হবে পানি H2O। পরবর্তীতে CH3CHO অর্থাৎ ইথানলকে আমরা আবার জারিত করব। সেম উপরের যেরকম নিচে সেরকমই হবে অর্থাৎ K2Cr2O7 আর H2SO4 থাকবে। তো আমরা ডট দিয়ে বুঝে দিলাম, তোমরা বুঝে নিবে। আ তো আমরা আবার জারিত করলে সেখান থেকে আমরা পাবো CH3C আবারও H অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে CH3COH কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে CH3COOH কে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এটা একটি ক্ষার আর এটা একটি অ্যাসিড। তো আমরা জানি ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে, ক্ষার এবং অম্ল বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়। লবণ এবং পানি উৎপন্ন হয় সাধারণত। তো এখান থেকে আমরা পাবো CH3COONA অর্থাৎ আমরা পাবো সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েটকে এটা হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ অর্থাৎ সোডিয়াম ইথানয়েটকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সোডা লাইমের মাধ্যমে ডিকার্বক্সিলেশন করব। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আ উত্তপ্ত দ্রবণকে বলা হয় সোডা লাইম এবং এই সোডা লাইমের সাথে আমরা সোডিয়াম ইথানয়েটকে বিক্রিয়া করলে আমরা পাবো মিথেন অর্থাৎ এটি হচ্ছে আমাদের নিম্নতর অ্যালকেন এবং সাথে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনের উৎপন্ন হবে সাথে। তো আমরা এভাবেই জানতে পারলাম যে কিভাবে উচ্চতর অ্যালকেন থেকে আমরা অর্থাৎ কিভাবে আমরা ইথেন থেকে আমরা মিথেনে যেতে পারি। যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।